একটু খেয়াল করে দেখেন। প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলে বস আমার বেতনটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এখানে অনেক লম্বা সিরিয়াল হইতে হইতে অনেক লেট হয়ে যাবে গা। বাট আমার টাকার একটু ইমার্জেন্সি বেশি দরকার। জিহাদ ভাই, এই জায়গায় তিনজন দাঁড়া রয়েছে, তুমি ওখান থেকে চুপ করে এসে এখানে দাঁড়ায় গেলা। টাকা তো আমরা নিবো না, টাকা তুমি একা নিবা না, সবারই প্রয়োজন। ভাই তুমি সব জায়গায় খালি এরকম করো। এ ভাই সবসময় এরকম করো, লাইন থেকে লাইন ভাঙি সবসময় সামনে চলে যায়। আমরা কেন হুদায় দাঁড়ায় আছি? আমরা তো টাকা নেওয়ার জন্য এসেছি, টাকা লাগলে লাইনে দাঁড়ান। এই তোমরা সবাই থামো। এই জিয়া, তোমার কি সমস্যা? তুমি লাইন ভাঙি কেন আগে আসছো? ভাই আপনারা তো জানেন আমার বাড়ি চট্টগ্রাম। লাস্ট কয়েকদিন ধরে বন্যার পানিতে আমাদের এলাকার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কলকারখানা সব পানির নিচে চলে গেছে। আমার পরিবার সহ এলাকার অনেক মানুষ শুকনা খাবার, বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে পড়তেছে। তাই ভাই টাকাটা আমার ইমার্জেন্সি দরকার। যত তাড়াতাড়ি আমার টাকাটা দিবেন আমি দেশে বাড়ামু। কিছু শুকনা খাবার আর বিশুদ্ধ পানি দিয়া আমি একটু তাদের পাশে দাঁড়াইতে পারবো। বস আমার বেতন হলো কি সামনের মাসের বেতন থেকে কিছু অ্যাডভান্স টাকা দেওয়া যাইব, তাহলে আমার আর একটু উপকার হইতো। এ নাও জিহাদ, এই মাসের বেতন। আর আমার কাছে কোনো এক্সট্রা টাকা আসে না, আর কোম্পানি থেকে অ্যাডভান্স টাকা দেওয়ার কোনো নিয়ম নাই। জিহাদ ভাই, অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আসা ভাই এই যে আমার এই টাকাটা আপনার সাথে যোগ করে পাঠিয়ে দিয়ে। নদীর ভাই আপনি না কইছেন এই মাসে মোবাইল কিনবেন। ভাই যদি বাইসে থাকি আমি সামনের মাসে ফোন কিনতে পারবো, তবে আমার এই টাকাটা এখন আমার ফোনের থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বেশি জরুরি। জিহাদ, এই টাকাটা তুমি রাখো। আমি ভাবছিলাম এই টাকা দিয়ে একটা ফার্নিচার কিনবো। মাকে আমি ফোন করে বলে দিব যেন ফার্নিচারটা সামনের মাসে কিনে। এই টাকাটা তুমি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াও। জিহাদ ভাই, আমার বাড়ি না সিলেট। গত বছর বন্যা কবলিত অবস্থায় আমাদের অনেক কষ্ট হয়েছিল, আমরা বুঝি বন্যা কবলিত মানুষের কত কষ্ট হয়। একটা কাজ করেন, আমার টাকাটা আপনি পাঠাই দিয়েন। ভাই আপনারা তো এক একজন এক এক জেলার মানুষ, তারপর আপনারা যে আমাদের পাশে দাঁড়াইতেছেন। ভাই আমরা হয়তো এক একজন এক এক জেলার মানুষ, তবে দিন শেষে আমরা তো একই দেশের মানুষ। এখন হয়তো তারা বন্যায় কবলিত অবস্থায় আছে, তাই এখন উচিত আমাদের সবার তাদের পাশে দাঁড়ানো। জিহাদ, আমার তো কোম্পানি থেকে কোনো এক্সট্রা টাকা আসে না, আমার পকেটে কিছু টাকা আছে, এগুলো তুমি নাও, মানুষের পাশে দাঁড়াও। আমরা এক জেলার মানুষ না তো কি হয়েছে, আমরা এক দেশের মানুষ। তো বন্যার পানিতে ঘরবাড়ি